আজকে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় দুর্ভাগা আমরা যারা কোরআনুল কারিমের সাথে নিসবত আমরা ছেড়ে দিয়েছি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে শ্রেষ্ঠত্বের অধিকারী আল্লাহর হাবিব এবং তিনির মারফতে যেই কোরআনুল কারিম আমরা পেয়েছি, এই কোরআনুল কারিম যেই সিনার মধ্যে যেই হৃদয়ে যে জবানে আছে, আল্লাহ কুদরত থেকে তার সম্মানকে আজমতকে রক্ষা করছে। আমরা আমাদের সন্তান সন্ততি যারা আছে তাদেরকে যেন আমরা লক্ষ কোটি টাকা অর্জনের বিদ্যা দেব, কোনো বাধা নাই। সমস্ত পৃথিবীর জ্ঞানরাজ্যে জ্ঞানের যত শাখা, সমস্ত শাখাতে আমাদের সন্তানদেরকে প্রবেশাধিকার দেব, কিন্তু কোশ্চেনকালে আমরা কোনোভাবে যেন কোরআনুল কারিমের শিক্ষার থেকে সন্তানদেরকে বঞ্চিত না করি, নবীজির জীবন আচার থেকে সন্তানদেরকে বঞ্চিত না করি। ছোট্ট কাল থেকে, বাল্যকাল থেকে যত বেশি তাদেরকে অনুরক্ত সম্পৃক্ত করতে পারবো, এই পৃথিবীতে ততদিন শান্তি, সুখ, সমৃদ্ধি আসবে। কারিমের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে করিমা, আতিউল্লাহ ও আতিউর রাসূল, অসংখ্য আয়াতে করিমা, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলতেছেন, যারা আমার নবীজির ইত্তেবা করলেন তারা বরহক আমি খোদার ইত্তেবা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সমস্ত কোরআনুল কারিমের একটা আয়াত নাই যে আয়াতে বলছে শুধু আল্লাহ আল্লাহ করো, রসুলের দরকার নাই, এর একটা আয়াতও নাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারিমের যে পরিষ্কারভাবে বলছে যে তোমরা জয়ীফ দুর্বল মানব জাতি হিসাবে আমি জানি তোমরা গুনাহ খাতার মধ্যে ডুবে থাকবে, তোমরা পেরেশান হয় না, তোমাদের জন্য সুসংবাদ আছে। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু রাজাদুল্লাহ তাওয়াবুর রাহিমা। তোমরা গুনাহ খাতা করে ফেললে আমরা রসুলের দরবার, ওনার কদমে তোমরা চলে যাও, ওইখানে গিয়ে আল্লাহর কাছে তোমরা ইস্তেগফার করো, তারপরে তোমার শেষ নাই, তুমি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার গুনাহ মাফের সুপারিশকারী বানাও, তখন আমার দয়ালু আল্লাহ পাইবা। আর কেউ যদি দয়ালু যখন আল্লাহ হয়ে যায়, তখন কি আর গুনাহগার বান্দার কোনো গুনাহ দেখে আল্লাহ? হুজুর শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর, এই সূরা তেলাওয়াত করলেন। बोलते किस चीज ने तुमको गाफिल बना दिया। जिनिसेर दाम कम बेशी होती है, लेकिन अल्लाह का जो नियामत बगैर हम जिंदा नहीं रह सकता, बातास, धूप, पानी, माटी, सारी नियामत अल्लाह ने हम लोग को दिया है, इसको छोड़ के हमारा जिंदगी एक लम्हा भी नहीं सोच सकता। हम लोग हमेशा जनाजा नमाज में शरीक होता ना होती, अच्छा शरीक होते हैं, लेकिन मुझे भी एक दिन जाना पड़ेगा, ये हमको भी सोचता हमारा समझ में आती है। আমরা সব সময় জানাজার নামাজ পড়ি অনেক আত্মীয় স্বজন ইন্তেকাল করলে, কিন্তু আমাদেরও যে একদিন জানাজা হবে এটা কি আমি কোনোদিন চিন্তা করি? আর এইটা যদি আমি চিন্তা করতে পারতাম, আমি কি পরের ধন হরণ করতে পারতাম? আমি কি গাফেল হইতে পারতাম? আমি কি মানুষের শত্রুতা করতে পারতাম? আমি কি টাকা খরচ করে মানুষকে নিরীহ হত্যা করতে পারতাম? আমাদের যে 70 মন মাটির নিচে যাইতে হবে, কোনো ভুল নাই। কে বলতা দেখ हम खाली, अच्छा जब नमाज होने का बाद लाश दाफन के लिए कब्र में जा रहा तो लाश चीख मार के बोलते हैं, देखो हम आज खाली हाथ में जा रहा, लेकिन इंसान को ये ख्याल में नहीं आती है जिंदगी बहुत ही कीमती चीज़ है, सोच कर चलो, वक्त को जाया नहीं करो, अपना टाइम को बर्बाद ना करो। इंसान का अखलाक नस्ल से होती, आमार कथा आज के एखानेई हुजूर जेटा बोलें, इंसान का अखलाक नस्ल से होती, बद नस्ल का इंसान से अच्छा अखलाक कभी नहीं आती। आबू जाहेलेर घरे आबू जाहेलेर चिंता भावना नबीजिर दुश्मने छिलो, और ओनार छेले আকরামা किन्तु नबीजिर गोलाम छिलो। এই যে হুজুর বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে গেছে নবীজির হত্যা করতে, আর সেই ওমর ফারুক নবীজির গোলামিতে গিয়া প্রকাশ্যে দিন ধর্ম শুরু করলেন। বললেন ওমর তুমি তো আরবের দুর্দশ বেদুইন ছিলা,
তো আজকে তুমি 13.5 লক্ষ বর্গ মাইলের তুমি রাজত্ব করতেছ। বলে তখন ছিলাম বেদুইন, দুষ্ট, ডাকাত ওমর, এখন আমার সাথে नेगाहे मुस्तफा আছে। सुभान इंसान का अखलाक नस्ल से होती है, बद नस्ल का इंसान से अच्छा अखलाक कभी नहीं आती है। नेककार नस्ल से हमेशा नेक अखलाक जारी होती, बद अखलाक हमेशा बद नस्ल से होती। इसीलिए हुजूर फरमाया, माई आपके सामने 2 चीज़ रख के जाती है, कुरानुल करीम, अहले बैत रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहब्बत कर लो उनके साथ। साहबा को नाम नहीं बोला नबी जी, इसीलिए कि नबी जी के एब्सेंस में कभी साहबी पैदा नहीं हो सकता, लेकिन अहले बैत रसूल पाक क़यामत तक जारी एवं सारी रहेगा। और अहले बैत रसूल का वैशिष्ट्य ये है कि दीन के लिए, मजहब के लिए अपना खून देने के लिए हमेशा तैयार होता। एक करबला जमीन में जो दिखाया हजरत इमाम हुसैन अलैहिस्सलाम, उनर वंशधर। अच्छा, नस्ल से अखलाक की परिचय मिलता। एक बार इमाम जैनुल आबिदीन रज़ियल्लाहु ताला अन्हु हज के लिए मदीना मुनव्वरा से मक्का मुअज्जमा शरीफ जा रहा था। रास्ता में खीमा लगाया। सारा दिन तो हाঁটতে পারে না, একদিন হাইটা 2 দিন রেস্ট করে আবার যাইতেন। এইটি আগের দিনের ছিল, যারা কাফেলা ছিল তাদের। तो एक दिन हाटार परे खीमा गाड़लें, फिर आराम करने के लिए फिर चलता। एक दिन खीमा गाड़ा। ऐसा वक्त में यजीद का लश्कर, जिसने इमाम अली अकबर रज़ियल्लाहु ताला अन्हु को बुक में तीर मारा था, वो उनका नाम था सानान इब्ने अनास। ओरे तो रज़ियल्लाहु ताला बना जाबे ही ना कोनो दिन। ओ सानान इब्ने अनास जो याजिद के लश्कर थे और जो अली अकबर रज़ियल्लाहु ताला अन्हु को सीने पे तीर चलाया था, हजरत इमाम जैनुल आबिदीन के खीमे में ढूंढने से नज़र में आया इमाम जैनुल आबिदीन रज़ियल्लाहु ताला अन्हु को। फौरन वो बाहर हो गया। ওনাকে দেখিয়া, কারণ উনি তো নবী বংশকে শেষ করছে, যখন দেখলে এই খিমার মধ্যে ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা, সেই দুষ্ট সাথে সাথে বাইরে হয়ে গেছে। इमाम जैनुल आबिदीन रज़ियल्लाहु ताला अन्हु आदमी को भेजा उनको ढूंढने के लिए, ढूंढ के लाने के लिए। ढूंढ के लाया, 3 दिन साथ में रखा, दिन गुजार किया, खाना खिलाया, खिदमत किया, मेहमान नवाजी किया, और आखिर में जाते हुए 300 दिरहम उनको इनाम दिया। ওই দুষ্ট কাফেরকে इमाम जैनुल आबिदीन रज़ियल्लाहु ताला अन्हु। सानान बिन अनास सोचा कि इमाम जैनुल आबिदीन रज़ियल्लाहु ताला अन्हु उनको नहीं पहचाना, इसलिए इतना खिदमत किया, इतना इनाम दिया। 300 दिरहम बहुत बड़ा इनाम उस जमाना में। पूछा हजरत इमाम जैनुल आबिदीन रज़ियल्लाहु ताला अन्हु को, पूछा आप मुझे पहचाना? इमाम जैनुल आबिदीन ने फरमाया, हम कैसे तुमको भूल सकता, तुम्हारा हाथ से हमारा अली अकबर को तुमने 9 महीना का बच्चा को खून किया, तुमको हम भूल सकता? तो बोला, तो आप इतना मेहमान ने मुझे क्या किया? बोले, ये नबी परिवार का खानदान का खासलत है। सुभान तुम हमारा हाथ में आया हमारा मेहमान बन के, और मेहमान को मेहमान ने अवज़ करा, ये नबी जी का तरीका है। और हम जब तुम्हारा हाथ में था, तुमने ये बदला दिया मुझे कि तुम हमारा सारी खानदान को कत्ल किया। सब एरपरे हुजूर आरेकटा घटना बोलें। एक दिन सुल्तान महमूद गजनबी आल्लाहर रहमा, এটা বড় মাহফিলের মধ্যে অনেক বুজুর্গানে দিন আছেন, তিনি বলতেছেন যে আপনাদের মধ্যে কেউ কি আছেন যিনি আমাকে সাহায্য করতে পারেন? হযরত খাজা খিজরুল ইসলামের সাথে আমি মিশতে পারি, ওনার সাথে দেখা করতে পারি। সেই মাজলিস থেকে একজন বৃদ্ধ মানুষ দাঁড়ালেন, দাঁড়ায় বললেন, বাবাজি আমি আপনাকে হযরত খিজরুল ইসলামের সাথে সাক্ষাৎ করায় দিতে পারবো। বলে, বেশ, আপনি একটু ব্যবস্থা করেন।
বলে ব্যবস্থা করার জন্য আপনি আমাকে কিছু সাহায্য সহযোগিতা করতে হবে। সেটা কি? বলে আমার ছেলে মেয়ে আছে, ওদের পরবারিশের জন্য 6 মাস টাইম নেবো, ওদের খাওয়া দাওয়া থাকা সমস্ত কিছুর ব্যবস্থা আপনাকে করতে হবে বাদশাহী তরফ থেকে। বলে আমি রাজি আছি। বাদশাহ সালামত হুকুম দিলেন, টাকা পয়সা খাদ্যদ্রব্য কাপড় চোপড় যা লাগে এই 6 মাসের জন্য ওনাদেরকে দিয়ে দেওয়া হলো। সেই বুজুর্গ মানুষ জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে উনি আল্লাহ রসুলের জিকির, এবাদত বন্দিগি, রেয়াজত, কসরত যা কিছু করার সব কিছু করলেন। কিন্তু খাজা খিজির আলাইহিস সালামের সাথে সুলতান মাহমুদ গজনবীর কোনো সাক্ষাৎ হইল না। 6 মাস পরে উনি আসলেন। আয়সা বললেন, বাবাজি আমি তো খিজির আলাইহিস সালামকে দেখতে পারলাম না। তিনি বললেন যে বাবাজি আরও 6 মাস টাইম লাগবে। এত বড় মানুষের সাথে দেখা করা, এই 6 মাস খুব অল্প সময়, আমাকে আরও 6 মাস সময় দিতে হবে, তাইলে আপনি ইনশাল্লাহ ওনার সাক্ষাৎ পাবেন। বলে তাইলে আমাকে কি করতে হবে? বলে আবার আপনার ওই 6 মাসের খাওয়ান খোরপোষ আমার ছেলে মেয়েরে সব দিতে হবে। উনি রাজি হইলেন। উনি কোনো এক মসজিদে চলে গেলেন নিবৃতে। উনি আবাদত বন্দিগি করতেছেন। কিন্তু সুলতান মাহমুদ গজনবী আর খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হচ্ছে না। 6 মাস পরে উনি আসলেন। বাদশাহ সালামত বললেন বুজুর্গকে যে বাবাজি আমি তো আপনাকে 6 মাস অনেক বড় লম্বা সময় দিলাম, আমি আপনার কথা মতো সব কিছু আমি দিলাম আপনাকে, কিন্তু আমি তো খাজা খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে পারলাম না। তিনি বললেন বাবাজি আসলে আমি এটার অযোগ্য। এত বড় বুজুর্গ খিজির, ওনার সাথে সাক্ষাৎ করানো বাবা এটা আমার পক্ষে অপারক কাজ। তো বলে আপনি যে টাকা পয়সা এইগুলো নিলেন আমার কাছে, এতদিন খাওয়ানো পড়ানো যে বাহানা করলেন। বলে বাবাজি আমি খুব গরিব মানুষ, আমার চলাফেরার কোনো ছেলে মেয়ে নেই, আমি কষ্টে আছি, আর তাদের কোনো উপায় ছিল না। আমি বাবা আপনার কাছ থেকে বাহানা করছি, আমি এইটা বাবা এই কাজের জন্য অপারক, আমি আমার ছেলে মেয়ের জন্য এই আপনার লগে এটারে কী কয় বাটপারি করছি। বাদশাহ সালামত খুব বেজার হইলেন, গোসা হইলেন, এবং উনি রাষ্ট্রীয় ফরমান জারি করলেন উজিরদেরকে, এটার উপযুক্ত বিচার কি হবে তোমরা ঠিক করো। এখন প্রথম হুজুরের কাছে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি বলেন এর বিচার। বলে বাদশাহ সালামত আপনার দেশে থেকে আপনার খায়ে আপনার সাথে বাটপারি করতে, তাকে ফাঁসি কাটতে তার গলা গর্দন কাটতে হবে। একজন লোক ওই মাহফিলের মধ্যে বুজুর্গ লোক দাঁড়ায় কইতেছে, বাদশাহ সালামত এই উজির সাহেব যে বিচার করছে সব ঠিক বিচার করছে এটা। আচ্ছা বাদশাহ সালামত দ্বিতীয় হুজুর কি বলতেছেন? বলে আপনি বলেন কি করতে হবে। বলে এই লোককে কুত্তা আছে যে বড় বড় জাতি কুত্তা, এই কুত্তারই দিয়ে তারে খাওয়াইতে হইব, এর বিচার হলো এটা। সবার শেষে বাদশাহ সালামত খুব দ্বিধান্বিত হয়ে গেছেন। উনি আয়াজকে জিজ্ঞাসা, আয়াজ হুজুর তুমি কি বলো? बोले हुजूर ये गरीब बेचारा बेसहारा आपका राजत्व में रहा था, आपका बेटा आपका बच्चा जैसा, वो गरीबी हालत में हुजूर ऐसा कर लिया, आप उसे उनके माफ़ कर दीजिए। वल काज़िमीन अल गैज़ वल अफ़ीना अनिन नास वल्लाहु युहिब्बुल मुहसिनीन। बादशाह सालामत ওই যে বুজুর্গ লোক দাঁড়ায় কইল প্রথম কাজীর বিচার ঠিক, দ্বিতীয় কাজী ঠিক, আয়াজে বলে এইটাও ঠিক। সুলতান মাহমুদ আপনি কেডা? এইটাও ঠিক কইতেছেন, এইটাও ঠিক কইতেছেন, এইটাও ঠিক কইতেছেন, বলেন কি কারণ এটা? বলে বাদশাহ সালামত প্রথম উজির তার বাপ দাদা জল্লাদা ছিল, তারা মানুষের গলা কাটত। জল্লাদের ভূত উজির, আপনি হারামজাদার বাচ্চার উজির বানাইছেন, সমস্ত দোষ আপনার কান্দে আসবে, আপনার দোষ এটা। কুত্তার কথা বলে কুত্তার কথা যে কইছে উজির, হের বাপ দাদা ইংরেজ সাবেক কুত্তা পালতো, কুত্তারে খাওয়াইতো, লোয়াইতো, গোসল করতো, চিরুনি দিয়ে আশ্রাইতো, সাবান দিয়ে মালিশ করতো, এর জাত হয়েছে কুত্তার জাত। এখন এই কুত্তারে আপনি বিচার দিচ্ছেন, উজিরের ভার দিচ্ছেন, উজির বানাইছেন, আপনি দোষী এর জন্য।
তাইলে বলে ওই যে আয়াজ, আমি আজকে একটা রাজের কথা বলে যাই। একই সাপ মে খাড়া হুয়া সুলতান মাহমুদ আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নেওয়াজ। সুলতান মাহমুদের সাথে আয়াজ একসাথে সম্পৃক্ত। হুজুর, এই আয়াজ হচ্ছে আহলে বাইতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সঠিক কাজ করছেন তাকে আপনার সান্নিধ্য দিয়ে, এবং সে যে রায় দিছে এই রায় সত্যিকার রায়, এইটি আপনি মানেন, আপনার জন্য বরকত হবে। सुल्तान महमूद बोलते आयाज, तुम इतना दिन मेरे साथ में हो, तुमसे खिदमत लिया, तो औलाद रसूल है, ये तो मुमकिन नहीं कोई औलाद रसूल से खिदमत लेना, तुम ये राज को क्यों छुपाया? बोले हुजूर, ये राज को हम छुपाया, आज आपको और एक राज हम बता रहा। ये जो हजरत बुजुर्ग आदमी बोला, ये विचार भी ठीक है, वो विचार भी ठीक है, हमारा विचार भी ठीक है, असल में वही खाजा खिजिर अलैहिस्सलाम है। মুরব্বিনে কারাম, আপনারা যারা এখানে আসেন, আপনাদের নসল বুজুর্গের নসল, তাল গাছে বেল হবে না কোনোদিন। সারাদিন রোজা রাখছেন, লম্বা নামাজ পড়ছেন, সেই দূর দূরাজ থেকে কঠিন রেয়াজত, সারা রাত আর ঘুমা থেকে এই যে রেয়াজত করতেছেন, আপনারা রসুলের গোলামের দল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের এই খেদমতকে কবুল করুক। দিন থাকিতে দিনের সাধন, কেন জানলে না তুমি, কেন করলে না, সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে, কি হবে আর বাদাল দিলে, মোহনা শুকনা থাকে, মোহনা শুকনা, সময় গেলে সাধন হবে না।